আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। শীত চলতেছে, শীতের দিনে শীতের রেসিপি খাওয়া মানে শীতের আনন্দ উপভোগ করা। তাই আমরাও শুরু করে দিলাম শীতের রেসিপি খাওয়া। এখানে আমি চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি একটু পিস করে নিয়েছি, ছোট ছোট পিস করে। সাথে নিয়েছি আমি পাতাকপি, আর পাতাকপিগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর এই এই যে ছোট ছোট টুকরা করেছি, এর থেকে কিন্তু একটু বড় করা যায়। আমি আজকে চিকেন দিয়ে পাতাকপির একটা রেসিপি তৈরি করবো। তো এটাকে আমরা অনেকে বাঁধাকপি বলে, আর আমরা কিন্তু এটাকে পাতাকপি বলি। তো যে যেটা বলে আর কি। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে চাইবেন, তাহলে একটা সুন্দর স্মেল আসবে। আর দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। যখন চিকেন থেকে একটু পানি বের হয়ে যাবে, তারপর আমি অন্য উপকরণগুলো দেবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর আজকে আমি এখানে কোনো বাটা রসুন ইউজ করবো না। বাটা রসুনের চাইতে যদি আমরা একটু কাঁচা এভাবে কুচি রসুনটা ইউজ করি, তাহলে ভালো একটা স্মেল আসে। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর হচ্ছে যে কি এখানে হলুদের গুঁড়া। এখন আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আর এখানে হচ্ছে যে কি এইটা হচ্ছে যে কি গরম মশলার গুঁড়া। আর গরম মশলার গুঁড়ো দিয়ে এখন দিয়ে দেবেন একটু জিরা ধনিয়া পেস্ট। তো এখন দিয়ে দিচ্ছি এখানে একটু আদা। আর আজকে আমি এই রেসিপিতে কোনো দারচিনি এলাচি এইসব আমি ইউজ করবো না। পাতাকপির মধ্যে আসলে এইসব ইউজ করলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। তবে এটা অপশনাল, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, কোনো সমস্যা না। তো আমার সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেছেন যে সুন্দর একটা কালার আসছে। আসলে যদি আমরা এখানে একটু পাকা টমেটোটা ইউজ করি, তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসে, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো শীতের সময় আসলে কি জলপাই, টমেটো এসব কিন্তু খুবই ভালো লাগে যে কোনো রেসিপিতে দিলে আর কি। আর শীতের সময় আসলে জানা অজানা যে কোনো রেসিপি খেতেই কিন্তু খুবই ভালো লাগে। এটা সেটা যেটাই হোক না কেন, যাই হোক। তো আমার কিন্তু মোটামুটি কষানোটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে পাতাকপিগুলো দিয়ে দেবো। আর এই তো আমি এখন কুচি পাতাকপিগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো পাতাকপি এখানে ইউজ করব। তো আমার পাতাকপি কিন্তু মোটামুটি দেওয়া শেষ। এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এই তো খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলার সাথে পাতাকপিটা খুব ভালোভাবে মিশে যায়। আর যেহেতু এটা ব্রয়লার চিকেন, আর ব্রয়লার চিকেন দিয়ে পাতাকপিটা বেশি সময় লাগবে না। আর এখানে যদি আপনারা অন্য চিকেন ইউজ করতে চান, তাহলে কিন্তু চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই একবার হলে চেষ্টা করবেন এভাবে শীতের সময় চিকেন দিয়ে একটু বাঁধাকপি রান্না করে খেতে। তো আমি এখানে আপনারা দেখলেন যে আমি টমেটো দিয়ে দিয়েছি, তাও একটু হালকা কাঁচা, কাঁচা আর পাকা দুটো মিলে। তো আবার আমি একটু ভালো করে এখানে নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে চেড়ে দিই। এই পর্যায়ে আমি একটু পানি দিলাম। আর পানিটা এই জন্য দিয়েছি, যেহেতু আমি একটা মাখা মাখা করব, একদম ঝরঝরা করব না। আর চিকেন দিয়ে পাতাকপি কিন্তু ঝরঝরা করলে খেতে তেমন একটা ভালো লাগবে না। একটু মাখা মাখা হলে কি এটা খেতে খুবই ভালো লাগবে। সো আমার মোটামুটি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখছেন যে এটা কতটা মাখা মাখা হয়ে গেছে, যতটুকু পানি ছিল সেটুকু কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে এখন আমি এখানের মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে কি কাঁচামরিচ, আর হচ্ছে যে কি সাথে দিয়ে দেবো জলপাই। আর এই দুটো দিয়ে কিন্তু আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে জলপাইয়ের যে একটা স্মেল আসে সেটা যেন আসে সেজন্য। আর জলপাইটা আমি কেটে দিইনি, কেননা বেশি চুকা কেটে দিলে চুকাটা বেশি বের হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। জাস্ট আমি আস্ত জলপাই এই জন্য দিয়েছি, আমি যখন ডাকনা দিয়ে ডেকে দেবো তখন এই জলপাই থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। ওই স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে। সাথে তো আবার কাঁচামরিচও আছে। তাই এখন আমি আবার নেড়ে চেড়ে আমি এখন এ পর্যায়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। জাস্ট নেড়ে চেড়ে নেবো, বেশি সময় নেব না। এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ডেকে দিয়ে আমি 2-3 মিনিট পরে আবার কিন্তু আমি ডাকনাটা উল্টে ফেলবো। এই তো এখন কিন্তু আমার পারফেক্ট রান্না হয়ে গেছে। আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দেওয়ার পর আসলে বেশি সময় রাখবো না। চুলাটা আমি বন্ধ করে আমি একটু রেস্টে রেখে দেবো। আর রেস্টে রাখলে আসলে এটা আরও মাখা মাখা হয়ে যাবে। কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে এখানে। তো আমার রান্না কিন্তু মোটামুটি শেষ। আর অবশ্যই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না কতটুকু ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন। তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আসলে আমাদেরকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু অনেক উৎসাহিত করে। খুবই ভালো লাগে। আর একবার হলেও চেষ্টা করবেন এভাবে একটা রেসিপি করতে। তো এখন কিন্তু সন্ধ্যা। আর সন্ধ্যা মানে শীতের দিন। শীতের দিনে সন্ধ্যাবেলায় বিভিন্ন ধরনের পাকুড়া খেতে কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। সেই জন্য এখানে আমি লাউয়ের ছোলা দিয়ে, পাতাকপি দিয়ে, তারপর ফুলকপি দিয়ে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে কিন্তু আমি এখানে একটা রেসিপি করতেছি। আর সেটা ডিটেলস দেখালাম না, কেন এটা আমরা অনেকেই জানি।
তো আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে, পাকোড়াটা করেছি আর খুবই মুচমুচে হয়েছিল। তো এখন আমি আর হচ্ছে যে কি আপনাদের ভাইয়া আমরা খাচ্ছি। তো আসলে আমার বাচ্চাদেরকেও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, সেটা আর ক্যামেরায় আমি ক্যাপচার করলাম না, কেননা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।